বিএলওদের ইতিমধ্যেই এই ধরনের একটি ফর্ম দেওয়া হচ্ছে, যে ফর্মটিকে বলা হচ্ছে এনুমারেশন ফর্ম। এই ফর্মেরই মূলত এরকম কপি সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট খুঁজলে আপনারাও পেয়ে যাবেন। কিন্তু কী এই ফর্মের ফিল আপ করার বিষয়বস্তু, কিভাবে পূরণ করবেন এই ফর্ম, দেখাবো একের পর এক পদক্ষেপ। এখানে যে তালিকায় আপনার নাম রয়েছে, ভোটার তালিকায় নাম রয়েছে, সেই তালিকার বর্তমানে স্ট্যাটাস অনুযায়ী সেখানকার সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার এবং এবং আপনার নামের সাথে সাথে যে এসসি-পিসি নেম, অর্থাৎ যে লোকসভা বা বিধানসভা কেন্দ্রের নাম, ধরা যাক আপনি দমদম বিধানসভা কেন্দ্রের দমদম বা বারাসাত বিধানসভা কেন্দ্রের ভোটার, সেইখানকার নাম এবং আপনার যে স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, সেই স্টেটের নাম কিন্তু এখানে অটোমেটিক্যালি প্রিন্টেড থাকবে, অর্থাৎ প্রি প্রিন্টেড। ১ নম্বর, ২ নম্বর এবং ৩ নম্বর যে বক্স থাকবে ফর্মে, সেই ফর্মের একেবারে ৩ নম্বর বক্সে একটি কিউআর কোড থাকবে। ঠিক তারপরেই দেখতে হবে ওল্ড ফটো প্রি প্রিন্টেড, অর্থাৎ আপনার যে এপিক বা ভোটার কার্ডটি রয়েছে, সেই ভোটার কার্ডের যে ছবি এবং যে তালিকায় আপনার নাম রয়েছে, বর্তমান যে স্ট্যাটাসে নামটি রয়েছে, সেখানে যে ছবিটি রয়েছে অর্থাৎ প্রি প্রিন্টেড ওল্ড ফটো, সেই ছবিটি কিন্তু এখানে থাকবে। ঠিক তার পাশের এই যে বক্সটি রয়েছে, এই জায়গাটি কিন্তু ফাঁকা থাকবে। আমি যদি একটু দাগিয়ে দিই আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এগুলোতে কোনো দাগ দিলাম না, তার কারণ এই বক্সটি ১, ২, ৩, ৪ এই ৪টি বক্স একেবারে প্রি প্রিন্টেড থাকবে, তৈরি করা থাকবে, সব লেখা থাকবে, ছবি থাকবে। এখানে আপনার একটি ছবি কিন্তু যে নতুন ছবি অর্থাৎ কালার, একটি পাসপোর্ট সাইজের ছবি বা এই নির্দিষ্ট পরিমাপের একটি ছবি, কালার ফটোগ্রাফ, সেই বর্তমান যে ছবি, সেই ছবিটি কিন্তু এখানে আপনাকে পেস্ট করতে হবে, অর্থাৎ এই ছবিটি এখানে আপনাকে লাগাতে হবে। একেবারে ফর্মের যে জায়গাগুলি রয়েছে, ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখ, আধার নাম্বার, মোবাইল নাম্বার, ফাদার্স বা গার্ডিয়ান নেম, ফাদার্স বা গার্ডিয়ানস এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার, মাদার্স নেম, মাদার্সের ভোটার কার্ডের নাম্বার, স্পাউস নেম যদি থাকে, স্পাউসের ভোটার কার্ডের নাম্বার। আমার নাম যদি হয় শ্যাম মাহাতো, তাহলে আমার নামে যে ইনুমিনেশন ফর্মটি আমার বাড়িতে যাচ্ছে, সেই ফর্মটি আমার নাম অর্থাৎ আমার নাম এখানে লেখা রয়েছে, আমার সিরিয়াল নাম্বার, স্ট্যাটাস সেখানে লেখা রয়েছে, কিউআর কার্ড রয়েছে, আমার যে ওল্ড ফটো প্রিন্টেড রয়েছে, মানে আমি ভোটার, আমার ভোটার তালিকায় অলরেডি নাম রয়েছে ২০২৫ সালের ভোটার তালিকায়, সেই ফর্মটি যখন আমি পাচ্ছি, সেক্ষেত্রে দাঁড়িয়ে এখানে যা ডিটেলস থাকছে, তারই কিন্তু ডিটেলসগুলি, তারই বর্তমান ডিটেলসগুলি আবার ক্রস চেকের মতো করে এই সমস্ত জায়গাগুলিতে বসাতে হবে। শ্যাম মাহাতো এই ভদ্রলোকের নামেই ফর্মটি তিনি বাড়িতে পেয়েছেন, তার ফর্ম, তার ডিটেলস এখানে প্রি প্রিন্টেড থাকছে, এগুলো আপনারা মিলিয়ে নিচ্ছেন। এবার এই শ্যাম মাহাতো ডেট অফ বার্থ ধরা যাক ৩১/১২/১৯৯৫। ঠিক এইভাবে DDMMYY অর্থাৎ এখানে তারিখ, এখানে মাস, এখানে সাল এবং আধার নাম্বার ধরুন তার 28673739XX ধরা যাক, তার একটি আধার নাম্বার রয়েছে, সেখানে তার আধার নাম্বার লিখবেন, তার যে মোবাইল নাম্বার লিখবেন, যে ১০ সংখ্যের মোবাইল নাম্বার রয়েছে সেটা তিনি লিখবেন। সবটাই কিন্তু শ্যাম মাহাতোর নামের ফর্ম, তার ডিটেলস যাচ্ছে এখানে। তার বাবার নাম লিখবেন এখানে XYZ, যা তার বাবার নাম রয়েছে, তার যে ফাদার্স এবং গার্ডিয়ান অর্থাৎ বাবা বা অভিভাবকের যে এপিক নাম্বার, তো ভোটার কার্ডের নাম্বার হয়তো WB রয়েছে বা CKW রয়েছে, সেই ভোটার নাম্বারটা এখানে লিখতে হবে, তিনি লিখবেন। তারপর তার মায়ের নাম লিখবেন এবং মায়ের যে ভোটার কার্ডের নাম্বারটি রয়েছে সেটাও কিন্তু এখানে লিখতে হবে। এবং তার যদি স্ত্রী বা তার যেহেতু শ্যাম মাহাতো বলছি, তার স্ত্রী হবে, অথবা যদি এখানে কোনো মহিলার নাম থাকতো, মহিলার নামে ফর্ম হতো, তার স্বামী হবেন। তার যে ডিটেলস রয়েছে অর্থাৎ ভোটার কার্ড এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার এবং তার যে নাম ডিটেলস রয়েছে সেগুলো কিন্তু এখানে লিখতে হবে। লাস্ট এসআইআরে বলছেন যে ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেকটরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর। তো ২০০২ সালের যে ভোটার তালিকা, সেই তালিকায় নাম রয়েছে এমন ইলেক্টর অর্থাৎ এমন ভোটার, অর্থাৎ এই শ্যাম মাহাতো যার নাম এখানে রয়েছে বা যার ফটো এখানে পাচ্ছেন, যার ডিটেলস আমরা লিখলাম, তিনি যদি ২০০২ সালেও ভোট দিয়ে থাকেন, তিনি যদি সেই ২০০২ সালের ভোটার তালিকার নাম, তার যদি নাম এক্সিস্ট করে, তাহলে সেই তথ্য কিন্তু এখানে লিখতে হবে। এখানে তার নাম লিখবেন শ্যাম মাহাতো, তার যে ভোটার তালিকায় সেই যে ভোটার কার্ডের নাম, অর্থাৎ তখন হয়তো ভোটার কার্ডের নাম্বার ছিল একটা আলাদা, এখন হয়তো নাম্বার বদলে গিয়েছে, সব কিছু মিলেমিশে যে নম্বরটি রয়েছে সেই নম্বরটি এখানে লিখবেন। রিলেটিভ নেম, রিলেশনশিপ অর্থাৎ তার যে ওই ২০০২ ভোটার তালিকায় হয়তো শ্যাম মাহাতোর বাবার নাম রয়েছে চণ্ডীচরণ মাহাতো, ঠিক সেই বাবার নাম লিখবেন, রিলেশনশিপের ফাদার লিখবেন। ডিস্ট্রিক্ট অর্থাৎ কোন ডিস্ট্রিক্ট, কোন জেলায় তিনি তখন ভোটার তালিকায় নাম ছিল সেই জেলার নাম, স্টেটের নাম এবং এসি নাম অর্থাৎ ২০০২ সালে যে বিধানসভা কেন্দ্রের আন্ডারে তার নাম রয়েছে সেই বিধানসভা কেন্দ্রের নাম এখানে লিখতে হবে। ২০০২ সালের যে তালিকাটি রয়েছে, যে তালিকাটি আমাদের সামনে এখন রয়েছে, আমি যেমন এখানে দেখুন স্পষ্ট লেখা রয়েছে বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নম্বর এবং নাম, এইটা হচ্ছে নম্বর, অর্থাৎ যে ২০০২ সালের
তালিকা আপনারা তুলছেন, প্রিন্ট আউট করছেন বা দেখতে পাচ্ছেন, সেই তালিকার একেবারে প্রথম পেজেই আপনার যে বিধানসভা কেন্দ্রের আন্ডারে নাম ছিল সেই বিধানসভা কেন্দ্রের কিন্তু নাম্বারটি স্পষ্টতই পাবেন এখানে। প্রথম পৃষ্ঠার একদম ডান দিকে অংশ নাম্বার রয়েছে, এই অংশ নাম্বারটি মানে কিন্তু পার্ট নাম্বার। যে সিরিয়াল নাম্বারটি এখানে আপনি দেখতে পাবেন, এখানে ভোটার যেহেতু ডিটেলসে নাম্বার সিরিয়াল নাম্বার এখানে পাবেন আপনি, এই সিরিয়াল নাম্বার থেকে স্পষ্টতই আপনাকে সিরিয়াল নাম্বার তুলে ধরতে হবে এবং এখানে আপনাকে সিরিয়াল নাম্বার লিখতে হবে। ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট SIR। মানেটা কি? মানেটা অর্থাৎ যার নামে ফর্মটি গেল, যিনি এই ফর্মটি পেলেন, তিনি এই ফর্মটি পাওয়ার পর তার পরিপূর্ণ বিস্তারিত বিবরণ দিলেন ঠিকই, কিন্তু তিনি 2002 সালে 18 বছর পূর্ণ করেননি অথবা কোনো কারণে 2002 সালের ভোটার তালিকায় তার নাম পাওয়া যায়নি বা তার নাম নেই, কিন্তু তার বাবা মা অথবা ঠাকুরদা ঠাকুমা বা পরিবারের কারো নাম রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি এই কলামে কিছুই ফিল আপ করবেন না। তিনি কি করবেন? তিনি এই কলামটিতেই মনোনিবেশ করবেন। কিভাবে? হয়তো তার বাবার নাম রয়েছে 2002 সালের ভোটার তালিকায়, এখানে তার বাবার নাম লিখবেন, তার বাবার নাম লিখছেন। ঠিক তারপরে 2002 এর ভোটার তালিকায় তার বাবার নাম যেটি রয়েছে, বাবার যে এপিক নাম্বারটা রয়েছে, ইফ অ্যাভেলেবেল লেখা রয়েছে, তার কারণ 2002 সালের ভোটার তালিকায় দেখবেন একটি উল্লেখযোগ্য বিষয়, অনেকের নাম রয়েছে কিন্তু তার পাশে তার এপিক নাম্বার বা ভোটার কার্ডের যে নম্বর, সেই নম্বরটি পাওয়া যায়নি। ধরা যাক আপনার বাবার নাম ছিল, তাহলে বাবার নাম এখানে লিখেছেন, বাবার এপিক নাম্বার এখানে লিখেছেন। একইভাবে বাবারই রিলেটিভ নেম, অর্থাৎ বাবার বাবা ঠাকুরদাদার নাম, বাবার মা ঠাকুমার নাম, যেমন 2002 এর তালিকায় আপনার বাবা বা আপনার মা বা আপনার পরিবারের কারো নাম রয়েছে, তার রিলেটিভের নেম এখানে লিখবেন বা তার আত্মীয়ের নাম এখানে লিখবেন এবং তার সঙ্গে তার সম্পর্ক, যে এসি নাম্বার, অর্থাৎ এসি মানে বিধানসভা কেন্দ্র, যে বিধানসভা কেন্দ্রে ওই 2002 সালের তালিকায় আপনার বাবা বা আপনার পরিবারের কোনো আত্মীয়ের নাম রয়েছে, সেই বিধানসভা কেন্দ্রের নাম্বার, সেখানকার পার্ট বা অংশ নাম্বার এবং যে সিরিয়াল নাম্বারে সেই নামটি দেখা যাচ্ছে, সেই সিরিয়াল নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে। বাকিটা আপনি সিগনেচার করতে পারেন বা আপনি টিপসই দিতে পারেন বা আঙুলের ছাপ যেটা বলা হয় টিপসই দিতে পারেন, অথবা ফ্যামিলির অ্যাডাল্ট কোনো ফ্যামিলি মেম্বার যিনি প্রাপ্তবয়স্ক, সেটি আপনার সাথে কী সম্পর্কে তিনি হয় আপনার অবর্তমানে সই করছেন, তার সই কিন্তু উইথ ডেট অর্থাৎ তারিখ দিয়ে করতে পারেন। ক্যামেরায় ব্রতিন কুন্ডুর সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন.in।